অনেকে এক অপর থেকে কিছু চাইলে বলে কি বলে, আল্লাহর ওয়াস্তে কিছু দাও। আল্লাযী তাসাআলুনা বিহি, যার মাধ্যমে তোমরা একে অপর থেকে চাও, কিছু কামনা করো। ওয়াল আরহাম, যার ওসিলায় তোমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কোন আল্লাহকে ভয় করো? যে আল্লাহর ওসিলায় একে অপর থেকে চাও, যে আল্লাহর ওসিলায় তোমরা আত্মীয়তার বন্ধনটাকে ঠিক রাখো। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তো এই আত্মীয়তার বন্ধনটা ঠিক রাখতে হবে কাকে ঠিক রাখার জন্য? আল্লাহকে রাজি রাখার জন্য। কারণ আত্মীয়তার বন্ধন অনেক বড় বিষয়। আমাদের সমাজে দুনিয়াবি স্বার্থের কারণে আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করে ফেলে। ভাই ভাই মারামারি কি জন্য? জায়গা নিয়ে। ভাতিজা চাচা মারামারি কি নিয়ে? জায়গা নিয়ে। কথা বলতেছে না কি কারণে? ওই বউ বউ ঝগড়া। কথা বলুন ঠিক কিনা? এইরকম যারা কাতিয়ে রহম হয়ে যায়, আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করে, আমার নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাইতে পারবে না কাতিউ রহমিন, কোন আত্মীয়তার বন্ধন বিচ্ছেদকারী। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এই আত্মীয়তার বন্ধন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বিচার শুরু করবেন, আত্মীয়তার বন্ধন এটা আমার আল্লাহর কুদরতি কোমর ধরে ফেলবে। কোমর ধরবে, আল্লাহর কুদরতি কোমর ধরে বলবে, আয় আল্লাহ, আমি আত্মীয়তার বন্ধন আজকে তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আপিল করতেছি। দুনিয়ার জমিনে আমি আত্মীয়তার বন্ধন যারা ঠিক রেখেছে, তুমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমার সাথে সম্পর্ক, রহমতের সম্পর্ক ঠিক থাকবে তাদের সাথে। আর দুনিয়ার বুকে আমি আত্মীয়তার বন্ধনকে যারা বিচ্ছেদ করেছে, আজকে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর রহমত থেকে তাদেরকে বিচ্ছেদ করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, সেদিন আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটা বুখারী শরীফে তাকরার হয়েছে, বেশ কয়েকবার আসছে। আমি শুনেন, সেটা বুখারী শরীফে আপনার 6099 নম্বর হাদিসে রয়েছে, আবার 6102 নম্বর হাদিসে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমার নবীজি বলেছেন, সাদ্দু ওয়া কারিবু ওয়া আলামু আন্না হাদাম মিনকুম লাইসা বিমুনজিহি আমলুহু। আমার নবীজি বলছেন, এই আমার উম্মতেরা, নামাজ পড়তে যাইবা, মধ্যখানে কোনো জায়গা ফাঁক রাখবা না। কিভাবে? ওয়া কারিবু, একে অপরের কাছে চলে আসবা। কিভাবে আসবা? বিল আনাকি, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে। নামাজের মধ্যে কাতারে দাঁড়াইতে হবে, কাঁধ সাথে কাঁধ, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে। এখন অনেক ভাইরা কিসের সাথে কি লাগায়? পায়ের সাথে পা যতক্ষণ লাগাতে পারে না ততক্ষণ সেরাইতে থাকে। আমরা এক আরেকজনের পায়ের সাথে পা লাগলে সালাম করি কেন? এটা আদবের খেলাফ। এরা আরেকজন পাকে চেপে ধরে। এরা কারা? যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি দাবি করে। এমনকি আহলে হাদিসের কিতাব ও ফতোয়ায়ে ওলামায়ে আহলে হাদিস একটা কিতাব আছে, সেখানেও আছে এ পাকে ফাঁক করার কোনো হাদিস নেই। এ হাদিসের বিপরীত। হাদিসে আছে কি? কাঁধের সাথে কাঁধ মিলাইতে বলেছেন। সেজন্য আমরা কাঁধের সাথে কাঁধ মিলাই, কিন্তু কিছু ভাইরা বেশি বুঝতে গিয়ে পায়ের সাথে পা মিলায়। এরকম কিছু যুবক ভাইরা আমাদের এলাকাও দেখা যাচ্ছে, ঠিক না? একটু বেশি বুঝতে চায়। আরে ভাই, ইবলিস বেশি বুঝতে গিয়ে শয়তান হয়ে গেছে। ইবলিস বেশি বুঝতে গিয়ে মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, কাফের হয়েছে, জাহান্নামী হয়েছে। কথা বলুন ঠিক না? বেশি বোঝা ঠিক না, বরাবর বুঝতে হবে। আর আলেম ওলামাদের থেকে আপনারা জেনারেলরা কি বেশি বুঝবেন? আপনারা কি আলী নামাজ হুজুর থেকে বেশি বুঝবেন? আপনারা কি আমাদের মাসুদ হুজুর থেকে বেশি বুঝবেন?
এখানে ওলামারা আছেন, ইনাদের থেকে জেনারেল মানুষরা পড়লে আর কত পড়েছে। ইনারা এক একজন 12 বছর 14 বছর ক্লাসে পড়ে আলেম হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আসুন, আমার নবীজি বলেছেন কি, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতা সোজা করো, মধ্যখানে সৎকে খললকে সৎ করে দাও, ফাঁক জায়গা রাখবা না। এরপরে আমার নবীজি বলছেন, ওয়ালামু, হ্যাঁ আমার উম্মতেরা জেনে রাখো, আন্না হাদাম মিনকুম লাইসা বিমুনজিহি আমলুহু, তোমাদের মধ্যে এমন কেউ নাই যে তার আমল তাকে নাজাত দিয়ে দেবে, আমলে নাজাত দিয়ে ফেলবে, এরকম কেউ নাই। আল্লাহ যদি হিসাব নেই, কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো? বুখারী শরীফে কিতাবুল ইলমের হাদিস, আমার নবীজি বলেছেন, মান নুকিশা আই মান হুসিবা উযিবা, হিসাব নিলে আযাব দিতে হবে। আল্লাহ যার থেকে হিসাব নেবে আযাবে লিপ্ত হইতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর রহমত ছাড়া হিসাব দিয়ে আমরা পার করতে পারবো? নামাজ পড়তে হবে কিভাবে? আমার নবীজি বললেন, নামাজ পড়তে হবে কান্নাকা তারাহু। একটু লক্ষ্য করুন, নামাজ পড়বো এমন ভাবে যে আমি আল্লাহকে দেখছি। কে বলতেছেন? নবীজি বলতেছেন, উম্মত আমার, তুমি ইবাদত করবান তা'বুদুল্লাহ, তুমি ইবাদত করবা আল্লাহর। কিভাবে? কান্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি আল্লাহকে না দেখলো, এটা মনে রাখতে হবে, ফাইন্নাহু ইয়ারাকা, সে আল্লাহ তোমাকে তো দেখছেন। কিন্তু এভাবে আমরা কয়জন নামাজ পড়ছি যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি না দেখলো আল্লাহ তো আমাকে দেখলো, আমাকে দেখতে পাচ্ছেন। আমার কিয়ামটা কিরকম হচ্ছে, আমার কেরাতটা কিরকম হচ্ছে, আমাদের ইবাদত বন্দিগিটা কেমন হচ্ছে, আমরা তো সেই দিকে লক্ষ্য রাখি না। নামাজে গেলে দুনিয়ার সব হিসাব চলে আমাদের নামাজে। কথা বলুন ঠিক কিনা? আমাদের খাজা কালুশা রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্সের সম্মানিত মুতাওয়াল্লি জনাব আলহাজ সিরাজউদ্দৌলা সাহেব, আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। লক্ষ্য করি কি বলতে চাচ্ছিলাম, যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন, আমরা কি সেভাবে নামাজ পড়তে পারতেছি? হিসাব নিলে আমরা কি হিসাব দিতে পারবো না। সেজন্য আমার নবী বলেছেন, মান নুকিশা উযিবা, যার থেকে হিসাব নেবে হিসাব দিতে পারবে না, সেদিন কিয়ামতের ময়দানে পার হবে আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে পার হবে কার রহমতে? আল্লাহর রহমত। আর আল্লাহর রহমত পাওয়া যাবে আমাদের নবীজির সুপারিশ পাওয়া গেলে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাওয়া যাবে নবীজির কি পাইলে? সুপারিশ পাইলে। সেজন্য আমাদের অবশ্যই এমন কাজ করতে হবে যাতে নবীজির সুপারিশ আমরা পাই। আল্লাহ আমাদের সবাইকে পেয়ারা নবীজির সুপারিশ নসিব করুক। একটু বলুন না আমিন। এই আজকের আমাদের এলাকার ভাইয়েরা, এই 31st নাইট নামে যে কুসংস্কার শুরু হয়েছে, যে পেহায়াপনা শুরু হয়েছে, যে অশ্লীলতা শুরু হয়েছে, সেগুলা বাদ দিয়ে যে মাহফিলের ব্যবস্থা করেছেন, এটাও তো নবীজির সুপারিশ পাওয়ার বড় একটা মাধ্যম। এটা রহমতকে দাওয়াত দেওয়া হচ্ছে, আর ওরা না বুঝে গজবকে দাওয়াত দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমি আমাদের এলাকার সর্বস্তরের মুসলিম মিল্লাতকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই রাতকে বেছে নিয়েছেন যে মাহফিল করার জন্য। আল্লাহ প্রতি বছর যাতে ওনারা এই মাহফিল সাজাইতে পারেন, আল্লাহ সেই তৌফিক ওনাদেরকে দান করুক। একটু বলি না আমিন। তো কি বলতে চাচ্ছিলাম, আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো সুযোগ। সেদিন আত্মীয়তার বন্ধন, আল্লাহকে কি বলবেন? আয় আল্লাহ, আজকে আমি তোমার দরবারে আপিল করছি, দুনিয়ার বুকে যে সমস্ত বান্দারা আমি আত্মীয়তার বন্ধনকে বিচ্ছেদ করে দিয়েছে,
তুমি তাদের সাথে কোনো রহমতের সম্পর্ক রাখতে পারবে না, আজকে তাদের প্রতি রহমত দেখাইতে পারবে না, এদেরকে জান্নাত দিতে পারবে না, অবশ্যই এদেরকে জাহান্নাম দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে বলবে? আত্মীয়তার বন্ধন, এর রেহম যেটা, এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর ওসিলা নিয়ে পারস্পরিক একে অপর থেকে তোমরা চাও, যে আল্লাহর ওসিলাই, যে আল্লাহর দয়া পাওয়ার উদ্দেশ্যে তোমরা যারা আত্মীয়কে দেখে না, আত্মীয়তার সম্পর্ক যথাযথ সম্পর্ক রাখে না, দুনিয়ার এই কিছু সম্পদের জন্য ভাই ভাইয়ের সাথে বিচ্ছেদ হচ্ছে, আমি আপনাদেরকে বলছি এই আত্মীয়তার বন্ধন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে নালিশ দিবেন বিচারের জন্য। কি বলবেন? ও আল্লাহ, ও আল্লাহ, এই দুনিয়াতে এরা আমি আত্মীয়তার বন্ধন ঠিক রাখে নাই দুনিয়ার স্বার্থের জন্য। তবে একটা বিষয় মনে রাখতে হবে, আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করা যাবে ঈমানের খাতিরে। কিসের খাতিরে? এমনকি সাহাবারা বাবার বিরুদ্ধে তলোয়ার নিয়েছেন, সাহাবারা ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার নিয়েছেন, সাহাবারা ছেলের বিরুদ্ধে তলোয়ার নিয়েছেন, মামা চাচার বিরুদ্ধে তলোয়ার নিয়েছেন। কেন? এরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আসছিল বিদায়। বদরের যুদ্ধে এই বিষয়ে সূরা মুজাদালার লাস্ট আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাবেন না এদেরকে, যারা বাবা হলো এদেরকে মহব্বত করে না, ভাই হলো মহব্বত করে না। কেন? কারণ এরা তো আপনি রসুলের বিরুদ্ধে বাবা দাঁড়িয়েছে, ভাই দাঁড়িয়েছে আপনার বিরুদ্ধে, সেজন্য বাবা হলো মহব্বত করে না, ভাই হলো মহব্বত করে না। কারণ এই বাবা তো রসুল পাকের দুশ্মন, ভাই রসুল পাকের দুশ্মন। যারা রসুল পাকের দুশ্মন হয়ে যায় এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এমনকি আমার আল্লাহ ইনাদের তারিফ করতে গিয়ে বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা। আল্লাহ বলেন এরা বাবাকেও মহব্বত করে না, ভাইকেও মহব্বত করে না। কেন জানো? আমি আল্লাহ তাদের কলবে ঈমানটাকে মজবুত করে রেখে দিয়েছি। নবীজির মহব্বতটাকে এক নম্বরে রেখেছে, আত্মীয় স্বজনের মহব্বতটা পরের নম্বরে। আমার নবীজি বলে এই অবস্থা না হলে ইমানদার দাবি করাটা ভুল। নবীজি কসম করে বলেছেন, হাদিস বুখারী কিতাবুল ঈমানের হাদিস, নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা যে আল্লাহর কুদরতি হাতে, সে আল্লাহর শপথ করে বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। এতটুকু আছে এক হাদিসে। পরপর আরেকটা হাদিস আছে যেখানে আছে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যত মানুষ আছে প্রিয়, সবচেয়ে নবীজিকে যতক্ষণ বেশি প্রিয় করা যাবে না ততক্ষণ ইমানদার দাবি করাটাও কি ভুল। সেজন্য আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করা যায় নবীজির খাতিরে। কিসের খাতিরে? কোন আত্মীয় যদি নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, নবীর শানের বিরুদ্ধে, নবী মাটির তৈরি বলে, নবী গায়েব জানে না বলে, নবীর জন্য কিয়াম করা যাবে না বলে, নবীর নামে চুমো খাওয়া যাবে না বলে, এই সমস্ত নবীজির শান মান নিয়ে যদি নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর জুলুসের বিরুদ্ধে কথা বলে, তাহলে ওই আত্মীয়তার সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখা যাবে না। তখন বিচ্ছেদ করা কি হয়ে যায়? ঈমানি দাবি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তবে দুনিয়াবি স্বার্থের কারণে, দুনিয়াবি স্বার্থের জন্য, জায়গা জমিনের জন্য, টাকা পয়সার জন্য, এগুলোর খাতিরে আত্মীয়তার বন্ধন কেউ যদি বিচ্ছেদ করে, সে আত্মীয়তার বন্ধন আল্লাহকে বলবে, আল্লাহ এর সাথে তুমি রহমত, আজকে রহমতের বন্ধন রাখতে পারবে না।
সেজন্য অনেকে মনে করে আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করে অনেক কিছু করে ফেলেছে। না, এটা অনেক বড় কি গুণ আমাদের। আমি সামনে হলো বলতে হচ্ছে, ওনার কাছে একটা বড় গুণ আছে। উনি আত্মীয়তার বন্ধনও ঠিক রাখে, আবার এলাকার যেটা হক ওটা অনেক বড় গুণ। প্রত্যেকের উচিত এই যে এলাকার হকটাকে দেখা, এই যে একে অপরের বিয়ে শাদীর অনুষ্ঠানে যাওয়া, না গেলে কি হয়, কিন্তু যাওয়াটা এটা মন বড় হয়, এটা একটা হক। খাওয়া বড় কথা না, এই যে সম্পর্ক বজায় রাখা, একে অপরের প্রতি মহব্বত, এটা অনেক বড় বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। কি বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর ওসিলাই তোমরা একে অপরের কাছে কিছু চাও, যে আল্লাহর ওসিলাই তোমরা আরহাম ঠিক রাখো, আত্মীয়তার বন্ধনটাকে বাস্তব রাখো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে আমার দৃষ্টিগত হয়, আমার দৃষ্টি আছে, আমি সংরক্ষণকারী। কে কি কাজ করো, প্রকাশ্য করো বা গোপনে করো, আমি আল্লাহ সবার ব্যাপারে রাকিব, সবারকে আমি সংরক্ষণ করে রাখি। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালু আল খাবিসা বিত তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। রব্বুল আলামিন বলেন, ওয়াতুল ইয়াতামা, হে আমার বান্দারা, তোমরা ইয়েতিমের হক যথাযথ আদায় করো। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদের হক, এদের বাবা মারা গেছে, তোমরা তাদের হকগুলাকে গসব করিও না। এরকম অনেক আছে, ভাই যখন মারা গেছে, ভাতিজারা ছোট ছোট, তখন চাচা কি করেছে, ভাতিজার সম্পদগুলা নিজের নামে জরিপ করে ফেলছে। আছে কি না বলেন? অনেক আছে। এগুলা কি, আমার আল্লাহ বলে ইয়েতিমের মাল খায় না, এরা পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। এই আগুন কবরে গেলে জ্বলা শুরু হবে। কোথায় গেলে? এতিমের হক এভাবে নষ্ট করতেছে না। এটা আগেরটা ঠিক আছে। এতিমের হক যারা খাচ্ছে, এগুলা পেটের মধ্যে কি খায়? লা ইয়াকুলুনা ইল্লান নার বলেছেন আমার আল্লাহ। এরা পেটের ভিতরে কি ঢুকাচ্ছে? আগুন। এখন আগুন জ্বলতেছে না, কিন্তু কবরে ঢুকলে আগুন জ্বলা শুরু হবে যারা ইয়েতিমের হক খায়। অনেক বন্ধারা কি করে, বিভিন্ন প্রতিষ্ঠান করে এতিমের নামে টাকা তুলে, এগুলা ওনারা নিয়ে ব্যাপক ব্যবসা করে নিজেরা দখল করে রাখে। এতিমের নামে টাকা উত্তোলন করে এতিমদেরকে দেয় না, খাওয়াই না, এদের খরচ করে না, নিজেরাই খরচ করে। অনেক বড় বড় বিল্ডিং বানায় ফেলে, বড় সুন্দর সুন্দর গাড়ি চলায়, এতিমের নামে বিভিন্ন দেশে দেশে ঘুরে। আমার আল্লাহ গুরু, কবরে গেলে দেখবে আগুন জ্বলা শুরু হবে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা ইতিমের সম্পদ ইতিমদেরকে দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত তাইয়্যিব, হ্যাঁ ইতিমের সম্পদ ভালো, তোমার গোলা খারাপ, পাল্টাপাল্টি করিও না। তোমার খারাপ গুলা এতিমকে দিয়ে দিলা, এতিমের ভালো গুলা তুমি নিয়ে ফেললা, এটাও চলবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমরা এতিমের সম্পদগুলা তোমাদের সম্পদের সাথে মিশ্রিত করে খাইও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এই কাজটা বড় পাপ। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এই কাজটা করতো আরবের মধ্যে আবু জেহেল। কে? এর শানে আমার আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরা মাউন বলা হয়, আছে না সূরা মাউন? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে রাসূল, আপনি কি ওই বান্দাকে দেখছেন না যে দিনকে মিথ্যা প্রতিপন্ন করছে, আপনার দিনকে কবুল করছে না? ফাযালিকাল্লাযী, ওই ব্যক্তি তো এমন ব্যক্তি, ইয়াদউল ইয়াতীম, যে ইতিমকে কি দেয়?
ধাক্কা দেয়। কেন নাজিল হয়েছে জানেন? আবু জেহেলের কাছে এক বান্দা মারা যাওয়ার আগে কিছু মাল আমানত রেখেছে, বলেছেন আমার ছেলেরা তো বাচ্চা এখন ছোট, এই মালগুলা বুঝবে না, আমি তো মারা যাচ্ছি, তুমি সম্পদগুলো রাখো, আমার বাচ্চারা উপযুক্ত হলে দিয়ে দিও। বলে ঠিক আছে। এখন বাচ্চারা যখন উপযুক্ত হয়েছে, আবু জেহেলের কাছে যখন গেল, তখন আবু জেহেল কি দেয়? আল্লাহ বলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই আবু জেহেল কেমন বান্দা যে এতিমকে কি দেয়? ধাক্কা দেয়। একটু বড় আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এই ছেলেটা অনেকবার গেছে আবু জেহেলের কাছে, দেয় না। শেষ পর্যায়ে আমাদের নবীর কাছে আসছে। আমাদের নবীতে একটা কমিটি গঠন করেছিলেন হেল্পফুল ফুজুল নামে। গোটা আরবে এই কমিটি এত সুন্দর পদক্ষেপ নিয়েছেন, কেউ সন্ত্রাসী করতে পারে নাই, কেউ কোনো ধরনের টেন্ডারবাজি করতে পারে নাই, জুলুম করতে পারে নাই, অন্যায় করতে পারে নাই। নবীজির এই কমিটি সেখানে দাঁড়িয়ে গেছেন, সমস্ত অন্যায় ব্যভিচার সবগুলাকে রোধ করে সুন্দর সমাজ কায়েম করেছেন নবীজি এই হেল্পফুল ফুজুল নামে কমিটি করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, আমার নবীজি যখন ইসলাম প্রচার শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, এরা বলে না না, আপনি আগে বলেন নাই কেন? আমাদেরকে এক খোদার ইবাদতে পোষাবে না, আমাদের অগণিত খোদা লাগবে। শুধু 360 খোদা কোথায় ছিল? কাবার ভিতরে ছিল 360টি মাহবুদ, পকেটে পকেটে মাহবুদ রাখত। ওই যে মসজিদে এখন যে অনেক বন্দারা হাত উঠাচ্ছে, কোথায়? ওই রুকুতে যাওয়ার আগে। এটাই ইসলামের শুরুতে ছিল। নতুন নতুন মুশরিক যখন মুসলমান হয়েছে, পকেটে পকেটে যারা খোদা রাখতো, এরা কি করতো জানেন? বলে এর মুসলমানও যেভাবে নামাজ পড়ে আমরাও পড়ি, ওই বুগলের নিচে কি রাখতো? মূর্তিগুলো রাখতো। তো নবীজি বলে হাত উঠাও, রুকুতে যাওয়ার আগে কি উঠে যাও। কেন? ওই বুগলের নিচের মূর্তিগুলো যাতে পড়ে যায়। এটা ছিল প্রেক্ষাপট ইসলামের শুরুতে। আর যখন মূর্তি কাকে বলে, এক আল্লাহর ইবাদত কাকে বলে, যখন মুসলমানরা বুঝে ফেলেছেন, নবীজি বলে এই কাজটা এখন আর করার দরকার নাই। এমনকি হাদিসে বাঁকে আছে, আপনার 86 2 নম্বর কিতাব মুসলিম শরীফের মধ্যে রয়েছে, হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, একদিন আমার নবীজি হুজরে পাকের বাহির থেকে দেখতেছেন যে কিছু বান্দা নামাজ পড়তেছেন। এরা নামাজে রুকুতে যাওয়ার আগে হাত উঠাইলেন, রুকু থেকে উঠো হাত উঠালেন। এটা যখন আমার নবীজি দেখলেন, ইনারা কখন সালাম ফেরাচ্ছেন নবীজি লক্ষ্য করলেন। সালাম ফেরাবার পরে নবীজি ওনাদেরকে কাছে গিয়ে বলেন, মালি আরাকুম, এ আমার সাহাবা কি হলো আমার, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি রাফি আইদিয়াকুম, তোমরা হাত তুলছো বারবার, রুকুতে যাওয়ার আগে হাত উঠাচ্ছ, রুকু থেকে উঠো হাত উঠাচ্ছ, কাদ নাবে খাইলে শামসিন, উন্নত মানের ঘোড়ার লেজ সেভাবে বারবার নাড়ে, তোমরা নামাজে বারবার হাত কেন উঠাচ্ছ? উসকুনু ফিস সালাত, তোমরা নামাজে স্থির হয়ে যাও। নবীজি এটা বলে রুকুতে যাওয়ার আগে হাত, রুকু থেকে ওঠা হাত উঠানোর বিষয়টা বন্ধ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি রুকুতে যাওয়ার আগে হাত উঠাইতেন, এটাও হাদিস সহিহ। এটা হাদিস কি? পরবর্তী রুকুতে যাওয়ার আগে হাত উঠাবে নিষেধ করেছেন, এটাও কি? তাহলে এক হাদিসে সহিহ দ্বারা আগের হাদিসে সহিহ কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়েছেন। এই জ্ঞান না থাকার কারণে এখন বর্তমান বলে এটা তো সহিহ হাদিস, আমরা কি আর সহিহ না বলতেছি? আমরাও বলছি ঠিক আছে সহিহ, কিন্তু এটা আগের হাদিস। এটা একটা প্রেক্ষাপটের কারণে নবীজি বলেছেন। প্রেক্ষাপট যখন পাল্টে গেছে, নবীজি হাদিসও পাল্টাই দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে জ্ঞানটা না থাকার কারণে কিছু ইয়ং ছেলেরা বলে সহিহ হাদিসের পিছনে ঘুরে ঈমান সহ হারাচ্ছে, ঈমান সহ হারাচ্ছে। এই যে সহিহ হাদিস যারা বলতেছে সহিহ হাদিস দোহাই দিচ্ছে, আসলে কিন্তু তারা সহিহ হাদিস মানে, সহিহ হাদিসে আছে ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, আল্লাহর নবীগণ কবরে জিন্দা নামাজ পড়ে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই আলে হাদিসরা এই সহিহ হাদিস মানবে না, নবীগণ জিন্দা এটা মানে না। এরা বলে নবী মাটির সাথে মিশে গেছে। আল্লাহ আমাদের এলাকার ইয়ং জেনারেশন ভাইদেরকে আল্লাহ ওই
এই বাতিলের খপ্পর থেকে হেফাজত করুক। একটু জোরে বলুন না আমিন। এ বিষয়ে গাইডিয়ান যারা আছেন আমি অনুরোধ জানাবো, বাবারা, চাচারা, মামারা, বড় ভাইয়েরা, আপনারা একটু সজাগ হন। আপনার ছেলে কোনো ওই ধরনের ওই পন্থীতে যাচ্ছে কিনা এদেরকে গাইড করুন। আপনি বুঝাইতে না পারলে আমাদের কাছে আনুন। এখানে মাশাআল্লাহ এলাকায় যোগ্য যোগ্য অনেক উলামায়ে কেরাম আছেন, কথা বলুন ঠিক কিনা, এবং সিনিয়র মাদ্রাসা আছে এখানে। এটা অনেক বড় কথা, এলাকাতে একটা সিনিয়র মাদ্রাসা থাকা মানে অনেক বড় খুশকিসমতি বিষয়। তো এত এত বড় একটা মাদ্রাসা থাকতে আপনার হাত উঠাবেন কেন? এই হুজুরদের কাছে কি সমাধান নেওয়া যায় না? এগুলা বাড়াবাড়ির বিষয় নয়, এগুলা শেখার বিষয়, বুঝার বিষয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। কি বলতে চাচ্ছিলাম লক্ষ্য করুন। এখন নবীজি এক আল্লাহর যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কমিটির মানুষ আর আছে? কমিটির মানুষ নবীকে ফেলে চলে গেল, একা ফেলে চলে গেছে, কিন্তু নবীজির পদক্ষেপ বন্ধ করেন নাই। ওই এতিমের বাচ্চা নবীর কাছে এসে গেল, ওগো আল আমিন, আমার বাবা মারা যাওয়ার সময় আমার সম্পদগুলো আবু জেহেলের কাছে আমানত রেখেছিল, কিন্তু এখন আমি আবু জেহেলের কাছে গেলে সে আমাকে তাড়াই দেয়, ধাক্কা দেয়। একটু আসুন, আমার সম্পদগুলো আবু জেহেলের হাত থেকে আমাকে উদ্ধার করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি বলেন নাই যে আমার সাথে তো কমিটির মানুষরা নাই, আমি কিভাবে যাব একা, এরকম বলেন নাই। বরঞ্চ ইতিমের হাত ধরে বলে চলো আবু জেহেলের বাড়িতে আমি যাচ্ছি, কারণ নবীর বাড়ি আবু জেহেলের বাড়ির পাশাপাশি। আদি সাহেব যারা গিয়েছেন এনারা দেখেছেন নবীজির বাড়ি আর আবু জেহেলের বাড়ি কি একেবারে কাছাকাছি। নবীজির বাড়ি যেখানে সেখানে লাইব্রেরি একটা বানায় লাগলো, আর আবু জেহেলের ঘর যেখানে ছিল টয়লেট বানায় লাগলো। হ্যাঁ, সেফটি ট্যাঙ্কি বানা রাখছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে তার ঘরের দরজা আঘাত করলেন, সে বের হলো। তো নবীজি বলে, ছেলেটার বাবা তোমার কাছে কি কি দিয়েছিল, কি রেখেছিল আমানত, সব এখন দাও। আবু জেহেল কাঁপতে কাঁপতে ভিতরে গিয়ে যা ছিল সব এনে এতিম বাচ্চার হাতে উঠাই দিল। নবীজি বলে ঠিক আছে চলে যাও তুমি। তো আবু জেহেলকে তার সঙ্গীরা জিজ্ঞেস করছে, এই আবু জেহেল, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই কমিটির বাহিনী ছিল, কিছু করতে পারোনি, এখন তো কমিটি ওনাকে ফেলে চলে গেছে, এখন কেন ওনাকে ভয় করার দরকার ছিল? তখন আবু জেহেল বলছে, ভাইরা, এতদিন কমিটি ছিল, কিন্তু এখন কমিটিরা ওনাকে ফেলে চলে যাওয়ার পরে আজকে ওনার পিছনে কে কি ছিল আমি না দেখছি। বলে কি দেখছো? বলে ওই ছেলে যখন, ওই ছেলেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ে আমার ঘরের সামনে আসছে, ওনার পিছনে দেখতেছি বিরাট এক বাঘ হা করে আসে, আমাকে খাবে। আমি বাঘের ভয়ে তাড়াতাড়ি সম্পদগুলো নিয়ে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কমিটি না থাকলেও কমিটির বাবা আছে না? কে পাঠাইছেন? এটা মূলত সাহায্য কার? আল্লাহ। আল্লাহ সাহায্য করেছে, লক্ষ্য করুন। তো কি বলতে চাচ্ছিলাম, এই যে আমার নবীজির ওই এতিমের হকটাকে আবু জেহেল থেকে উদ্ধার করে দিয়েছেন। এতিমের হক যারা খায় এরা আফসোস করবে কবরে যাওয়ার পর থেকে। আল্লাহ হেফাজত করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। এরকম কেউ যদি অজান্তে কোন একটা সুযোগ নেই ডিভোর্স নেওয়ার জন্য, কোর্ট থেকে ডিভোর্সটা পাঠাই দেয়, এবার মাহার দাবি করে, কেস করে দেয়, জুলুম শুরু করে দেয়, এগুলা দুনিয়া কি এটাকে স্থায়ী? আমাদেরকে মরতে হবে না? এই জুলুম যত করবে না আমরা করি না কেন, হক নষ্ট করলে কিয়ামতের ময়দানে এই হক তো দিতেই হবে। সেদিন তো টাকার বিনিময়ে টাকা চলবে না, জায়গার বিনিময়ে জায়গা দেওয়ার সুযোগ নাই। সেদিন হয়তো সওয়াব দিতে হবে, সওয়াব না থাকলে পাওনাদারের গুনাহ নিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই কথাটা স্মরণ রাখার তৌফিক দান করুন। ইসলাম কত বড় নিয়ামত দেখেন। আমার আল্লাহ বলেন, ওয়ালির রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন
ওয়ালিন্নিসায়ে নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নসীবাম মাফরুদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন ইসলাম নারী জাতিকে কত কদর করেছেন, সম্মানিত করেছেন। আমাদের মা বোনরা একটু শুনুন, আইয়ামে জাহেলিয়াতে নারী জাতির কোনো কদর ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না। এমনকি বাবার সম্পদ থেকে, ভাইয়ের সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে মহিলা জাতিকে কোনো সম্পদ দেওয়া হইতো না, বঞ্চিত করা হতো এদেরকে। কিন্তু ইসলাম এসে নারী জাতির হক কিভাবে তুলে ধরতেছেন দেখেন। আমার আল্লাহ বলেন ওয়ালিল রিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। মা বাবা, নিকটতা, আত্মীয় স্বজন যা রেখে যায়, এই সম্পদ থেকে পুরুষের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে, পুরুষের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে। তারপরে ওয়ালিন্নিসায়ে নসীবুন, এবং মহিলাদের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে। মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, মা বাবা এবং নিকটতম আত্মীয় স্বজন যা সম্পদ রেখে যায়, এর মধ্যে নির্দিষ্ট অংশ রয়েছে মা জাতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদেরকে আগে সম্পদ দিত না, কিন্তু ইসলাম এসে তাদের কি করেছেন? সম্পদ, ওনাদের সম্পদ নির্ধারণ করেছেন। কতটুকু? বলে যাকারি মিসলু হাজিল উনসায়াইন, দুই মেয়ে দুই কন্যা যত পাবে, এক ছেলে তত পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? এটা আবার অন্যায় করেন নাই, কারণ ওরা বিয়ে দিলে আবার স্বামী থেকে পাবে, ওনাদের সন্তান হবে, সন্তান থেকে পাবে। ইসলাম কখনো অন্যায় করে নাই। দেখেন অনেক সময় দেখা যায় বাবার সম্পত্তিগুলা ভাইয়েরা দখল করে ফেলে, বোনকে দেয় না। এরকম অনেক হয় না? হয়। কোরআন শরীফের এই বিষয়টা একটু লক্ষ্য করি। আমার আল্লাহ বলেন খবরদার, ভাইদের যে অংশ রয়েছে বোনেরও অংশ রয়েছে নির্দিষ্ট। বোনের হক বোনকে দিতেই হবে। যদি না দিয়ে থাকি তাহলে দুনিয়াতে না দিল, বোন যদি ক্ষমা না করে কিয়ামতের ময়দানে তাকে সওয়াব দিতে হবে, অথবা বোনের গুনাহ নিতে হবে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এই প্রথাটা বেশি হয়ে গেছে। এরা মনে করে যে বোনকে বিয়ে দেওয়ার সময় অনেক টাকা লাগছে, এরা সম্পত্তি পাবে না। বোনকে বিয়ে দেওয়ার সময় টাকা খরচ, এটা আমাদের দেশে আমরা নিজেরাই করেছি। ইসলামে বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো খরচ নাই, এটা আমরাই করছি, এটা আমাদের বানানো, সম্পূর্ণ উল্টা। সেজন্য যারা ভাইয়েরা আছেন, বোনের হক যত আছে, বোনের হককে যদি না দেন, কিয়ামতের ময়দানে হলো দিতে হবে। সেদিন কি দিতে হবে বলছিলাম? সওয়াব দিতে হবে। আর নতুবা বোনের পাপগুলো আপনাকে নিতে হবে, সেদিন আফসোস করবেন। সেজন্য এখনো সময় আছে, এখনো দুনিয়াতে আছেন, বোনের হক বোনকে দিয়ে দেন, নতুবা কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। আল্লাহ দুনিয়াতেই আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলি।